কিয়ামতের আগে এক ব্যক্তি দেখবে তার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা, কোনো লেখা নেই। ভাববে হয়তো কেমিক্যাল জনিত কারণে লেখাগুলো নষ্ট হয়ে গেছে। পার্শ্ববর্তী আরেক ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করবে, তোমার কোরআন শরীফটি দেখো তো কি অবস্থা। আমার কোরআন শরীফে দেখি কোনো লেখা নেই। সে তার কোরআন শরীফ খুলে দেখবে ওইটা তো লেখা নেই, সব সাদা। তার মানে একসাথে গোটা পৃথিবী থেকে সব কোরআন শরীফ উঠে যাবে, রূহ দেহ ত্যাগ করে যাবে। এরপর 2-4 দিন পৃথিবী থাকবে পছন্দরা অবস্থায়, চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ আর অশান্তির আগুন জ্বলবে দাউ দাউ করে। এরপরে কিয়ামত কায়েম হবে। জগৎ তার দৈহিক অস্তিত্ব দূর রাখতে পারবে না। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। দেহের সেবক যেমন কৃষক, চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়, কৃষক দেহের সেবক। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, ইঞ্জিনিয়ার দেহের সেবক। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ রোগ থেকে মুক্তি লাভ করে, দেহের সেবক ডাক্তার। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। এমনকি আল্লাহর মাখলুকের সেবা যদি ইখলাসের সাথে করতে পারে সহজে আল্লাহর ওলিও পরিণত হইতে পারে। শেখ সাদি রহমতুল্লাহ 4টা তরিকা যে আছে, আত্মশুদ্ধির 4 তরিকার এক তরিকা সোহরাওয়ার্দী তরিকা। এই তরিকার যিনি প্রবর্তক হযরত খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, তার সরাসরি খলিফা হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি লিখতেছেন, বুজুর্গি বজজ খেদমতে খালক নিস্ত, বুজুর্গি বজজ খেদমতে খালক নিস্ত, না তসবিহ সাজ্জাদা ও দলক নিস্ত। 1000 দানা তসবিহ হাতে, চিড়া ফড়া জামা কাপড় গায়ে, গদ্দি নিশিন পীর সাহেব, এইটার নাম বুজুর্গি নয়। মাখলুকের সেবা হলো আসল বুজুর্গি। যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, কৃষক এরা ইখলাসের সাথে কাজগুলো করতে পারে, নিয়ত ভালো থাকে, এরা সহজে আল্লাহর ওলি হতে পারে। আলেম সমাজ কোরআন পড়ে পড়াই করে রুহের সেবা, এরা রুহের সেবক। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যা আল্লাহর কোরআন শিখে এবং শিখায়। কেন? সে তো রুহের সেবক। কেউ হয়তো ভাববেন যে আমি কোরআন পড়তে পারি না, পারলেও বিশুদ্ধভাবে পড়তে জানি না, তা আমি রুহের সেবক হতে পারলাম না। না, আমার আল্লাহ বড় দয়াশীল। ডাক্তার রোগীর সেবা করে, সে প্রত্যক্ষ রোগীর সেবক। ডাক্তার কিছু সহযোগী হতে থাকে, ওষুধপত্র এগিয়ে দেয়, মেশিন এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়। এ কি রোগীর সেবক নয়? হোক না পরোক্ষভাবে, এও তো রোগীর সেবক। তো আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করে, প্রত্যক্ষ রুহের সেবক। আপনারা যদি তাদের সহযোগিতা করতে পারেন, আপনার রুহের সেবক হইতে পারেন, হন না পরোক্ষভাবে, তারপরও রুহের সেবক। এই যে ছাত্রগুলো এখন মাথায় পাকড়ে নিল, এদেরকে কি বলা হয়? হাফেজ। হাফেজ মানে রক্ষক। কোরআনে কারীম আমার আল্লাহর কালাম নাজিল করে বলতেছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার কাছে। মানে কোরআনের রক্ষক তথা হাফেজ আমি। এই কচিকাঁচা ছেলেগুলো এক একটি আয়াত হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য কত হাজারবার পড়েছে এরাও বলতে পারবে না। কত রাতের ঘুম হারাম করেছে এরা বলতে পারবে না। এই মেহনত আর কষ্ট করে কোরআন সিনে ধারণ করেছে। আমার আল্লাহ এদের উপর খুশি হয়ে জানায় দিলেন, বান্দা কোরআনের বাস্তব হাফেজ তো আমি। তুমি যে কোরআন মুখস্থ করে সিনায় হেফাজত করেছ, আমি আমার হাফেজ টাইটেলটি তোমাকে দিয়ে দিলাম। এখন থেকে জাতি আমার পরিবর্তে হাফেজ তোমাকে বলবে। জগৎবাসী একে হাফেজ বলে। হাদিস শরীফে আছে, আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ভালোবাসেন
জিবরিল আমিন আলাইহিস সালামকে ডেকে জানায় দেন, অমুক বান্দাকে আমি ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো। হযরত জিবরিল আমিন তাকে ভালোবাসতে থাকেন। আকাশের ফেরেশতাদেরকে জানায় দেন, ও আকাশের ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডেকে জানায় দেন, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরিল আমিন ভালোবাসেন, আমরা ভালোবাসি, অতএব তোমরা ভালোবাসো। জমিনের ফেরেশতারা বান্দাকে ভালোবাসতে থাকে, এর পাশাপাশি সকল মাখলুকের অন্তরে ওই বান্দার ভালোবাসা ঢুকাইয়ে দেন অটোমেটিক। কেন এর জন্য ভালোবাসা বলতে পারে না। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, ওনার ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নেই? মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাই, ভালোবাসা আছে কি নেই? কেন? আমরা তাদেরকে দেখছিলাম, এক আধ বেলা দাওয়াত খাওয়াছিলেন, 5-10 টাকা হাদিয়ে দিয়েছিলেন, তো কেন ভালোবাসা? আমার আল্লাহ তাদেরকে ভালোবাসতেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে ভালোবাসা আমাদের অন্তরে ঢুকিয়েছে।